দিনাজপুর রাজবাড়ী বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। রাজবাটি গ্রামের সন্নিকটে হওয়ায় এই স্থানটি অনেকের কাছে রাজবাটিকা নামেও বিশেষভাবে পরিচিত। জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলেই হারিয়ে যেতে হবে সেই আদি যুগের রাজত্বকালে, যেখানে প্রাচীন দেয়াল ও অট্টালিকাগুলো পুরনো স্মৃতি ব্যক্ত করবার চেষ্টা করছে। দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহের শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি। রাজা দিনরাজ ঘোষ গৌড়েশ্বর গণেশ নারায়ণের অন্যতম রাজ কর্মচারী। তিনি ছিলেন উত্তর রাঢ়ের কুলীন কায়স্থ। রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনরাজপুর, যা বারেন্দ্র বঙ্গী উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর। আসলে বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর অবশিষ্টাংশকে বোঝায়। এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখনও বিদ্যমান। রাজবাড়ির প্রবেশপথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির বিশাল তোরণ আছে। রাজবাড়ির সীমানার মধ্যে তোরণের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির বহির্মহলে কিছু ধ্বংসাবশেষ আছে। রাজবাড়ির সীমানার ভেতরে আরেকটি তোরণ আছে, যার মাধ্যমে রাজবাড়ির প্রধান বর্গাকার অংশে প্রবেশ করা হয়। রাজবাড়িটি প্রধানত তিনটি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত, যথাক্রমে আয়না মহল, রানী মহল ও ঠাকুরবাটি মহল। এর পাশাপাশি আরও কিছু স্থাপনা রয়েছে, যা জমিদার পরিবারের বিভিন্ন রাজা ও উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত। রাজবাড়ির আয়না মহল ও রানী মহল একেবারে ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে, যদিও বা সেখানে প্রাচীন স্থাপত্যশৈলী ও কারুকার্য এখনও দেখা যায়। আর রাজবাড়ির সামনের মন্দির অংশে প্রতি বছর ভাবগাম্ভীর্যের সাথে দুর্গাপূজার আয়োজন করা হয়। এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য, যা প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ট্যুরিজম স্পট হতে পারে। কিন্তু এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক স্বীকৃত নয়, তাই এই বিশাল স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। জনসাধারণ এই স্থানে আবর্জনা ফেলায় এর বিদ্যমান অংশও ধ্বংসপ্রায়। অবিলম্বে স্থাপনাটি সংরক্ষণ না করা হলে এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে।